ঝালমুড়ি খেতে পছন্দ করে না এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না। তাই আমাদের আজকের রেসিপি ঝালমুড়ির মশলা। মশলাটা বানানোর জন্য একটা বাটিতে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই গুঁড়া মশলাগুলো আমি 1/4 কাপ পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। তারপর চুলায় প্যান বসিয়ে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তারপর এই সরিষার তেলের সাথে মিডিয়াম আঁচে পেঁয়াজটা একটু ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এগুলো এখন একটু সময় নিয়ে ভালো করে ভুনে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন দারুণ একটা স্মেল এসেছে তারপর এখানে আমি যে গুঁড়া মশলাটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ আর রেগুলার লবণ। এগুলো দেওয়ার পর মিডিয়াম আঁচে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঝালমুড়ি মশলাটাকে স্পেশাল করার জন্য আমি হোমমেড গরম মশলা ব্যবহার করছি, আর সাথে আচারের মশলা ব্যবহার করছি। তবে আপনারা চাইলে বাইরে থেকে কিনে আনা চটপটি মশলা দিয়েও একইভাবে ঝালমুড়ির মশলাটা বানাতে পারেন। তবে আমি হোমমেড মশলা দিয়ে বানানোর কারণে খেতে দারুণ মজার হয়েছে। একটু কষ্ট করে এই রেসিপিটাই ফলো করবেন। এই মশলা থেকে আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ। এখন শুধু মাঝারি আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পালা। এই ঝালমুড়ি মশলাটাকে আরও একটু স্পেশাল করার জন্য আমি এখানে 1/4 চা-চামচ দিয়ে দিচ্ছি টেস্টি মশলা। তবে এটা অপশনাল, কেউ চাইলে স্কিপ করতে পারেন, দিলে টেস্ট ভালো আসে। এখন এই মশলাটা কিন্তু দেখতে অনেকটাই কালো হয়ে গেছে আর এরকম গ্রেভি হয়েছে। তেলটা উপরে চলে এসেছে, তার মানে ঝালমুড়ি মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা কাচের কৌটোতে ভরে নিলে কিন্তু এই মশলাটা কয়েক মাস খাওয়া যাবে। আমি একটা কাচের কৌটোতে মশলাটা ভরে নিচ্ছি, আর মশলার ঘনত্বটা একটু খেয়াল করেন, এটার গ্রেভিটা কিন্তু একদম ঠিক আছে। এখন এই মশলাটাকে 2 থেকে 3 মাসের মতো সংরক্ষণ করা যাবে। যখন ঝালমুড়ি খেতে ইচ্ছে করবে তখনই মাখিয়ে নেওয়া যাবে। তবে আজকে যেহেতু মশলাটা বানিয়েছি সাথে একটু মুড়িও মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখান থেকে 1 চামচ মশলা দিয়ে দিলাম, তারপর আপনার পছন্দ মতো ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, লেবুর খোসা কুচি একসাথে করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু চানাচুর। এখন আমাদের মুড়ি মাখাটা রেডি হয়ে গেছে। ঝটপট বানিয়ে দেখালাম আজকে ঝালমুড়ি মশলা, যেটা আপনারা চাইলেই বাসায় বানিয়ে সংরক্ষণ করতে পারবেন কয়েক মাসের জন্য। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও সবার ভালো লেগেছে। যারা প্রতিনিয়ত এরকম রেসিপি দেখতে চান আমাদের পেজ ফলো করে রাখবেন, আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।